শুভ সময়। পড়ছি কবিতা মধ্যবিত্তের ঈদ। বাজারের ভিড়ে আজ বড় একা দাঁড়িয়ে লোকটা। পকেটে আঙুল ছোঁয়াবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব বাড়ে। ছেঁড়া রুমালে মুছে নেয় কপালে জমা নুনের রেখা। ঈদের চাঁদ কি তবে শুধু উঁচু দালানের কার্নিশে ঝুলে থাকে? ছেলের পাঞ্জাবি হবে আর স্ত্রীর সেই সস্তা জামদানি, যেটা সে গতবারও হাত দিয়ে ছুঁয়ে বিড়বিড় করে বলেছিল, থাক। হিসাব মেলাতে মেলাতে রোদে পুড়ে যায় পুরনো শার্টের কলা। পাথর প্রতিমা হয়ে দাঁড়িয়ে থাকে রেশন কার্ডের না পাওয়া দিনগুলো। আতর মাখিনি অনেক কাল, অথচ খুশবুর স্বপ্ন দেখে। সেমাইয়ের মিষ্টতাটুকু সযত্নে সরিয়ে রাখে ছোট মেয়েটার জন্য। নিজে শুধু এক চিলতে হাসিতে ভিজিয়ে নেয় শুকনো ওষ্ঠাধর। মধ্যবিত্তের ঘরে ঈদ মানে তো এক বুক দীর্ঘশ্বাস। আর সেই দীর্ঘশ্বাসটুকু আতশবাজি করে উড়িয়ে দেওয়ার নাম ছলনা। নামাজ শেষে ভিড়ের ভেতর যখন লোকটা হারিয়ে যায়, হঠাৎ পকেটে হাত পড়ে। আঙুল ছোঁয় খালি পকেটের তলা। ছেলের জন্য কেনা রঙিন বেলুনটা একা ওড়ে নীল আকাশে। সেদিকে চেয়ে লোকটা ভাবে, উৎসব কি তবে কেবলই এক রংচটা প্লাস্টিক, যার ভেতর জমা থাকে ভিখারি বিকেলের হাওয়া। বাড়ি ফিরে সে যখন আলগোছে শোয়ে ভাঙা তক্তপোষে, দেয়ালে ঝোলে গত বছরের ক্যালেন্ডার, বিবর্ণ আর ম্লান। অন্ধকারে একজোড়া চোখ শুধু ভিজে ওঠে নিঃশব্দে। সবাই যখন চাঁদ দেখে হাসে, লোকটা তখন নিজের বুকের ভেতর গোপন একটা কবর খুঁড়ে পুঁতে রাখে এক মুঠো না পাওয়া ঈদ। ধন্যবাদ।